যখন সূর্য অস্ত যাবে তখন সায়েম ইফতার করবে এবং তখনই আজান হতে হবে, দেখেছেন না? কিন্তু যদি আপনার মাঝে প্রকৃত ওহীর শিক্ষা না থাকে, তখন এই পিওর বিধান জানার পরেও এতদিন পর্যন্ত আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাদের কাছে এমন বহু তথ্য আছে, এতদিন তো 3 মিনিট দেরি করে ইফতার করতো আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা, কিন্তু এখন 5 মিনিট 6 মিনিট দেরি করে ইফতার করে আরো সতর্কতার জন্য। বিভিন্ন জায়গাতে, গ্রামগঞ্জের বিভিন্ন জায়গাতে আমার কাছে তথ্য আছে যে আরো পরে তারা ইফতার করতেছে। তারা এই চূড়ান্ত উৎসটা পাওয়ার পরেও শুধুমাত্র পিওর ধর্মের শিক্ষা, পিওর শরীয়তের শিক্ষা তাদের কাছে না থাকার কারণে, আবার আলহামদুলিল্লাহ যেখানে শিক্ষিত মানুষ আছে, যেখানে কোরআন হাদিসের জ্ঞান জাননেওয়ালা মানুষ আছে, আলহামদুলিল্লাহ তারা এই সুন্নাহটা চালু করেছে। কিন্তু অধিকাংশ জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে ধর্মান্ধ যাকে বলে, তার মানে পিওর কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান যাদের মাঝে নাই, দেখা যাচ্ছে ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তি পূজা, দল পূজা, মাযহাব পূজা, এগুলো যাদের মাঝে দেখা যায়, দেখা যাচ্ছে এরা বিভিন্ন জায়গাতে আমাদের কাছে অনেকে অভিযোগ করতেছে যে আগে তো 3 মিনিট পরে আমরা দেখতাম আজান দিত, কিন্তু এখন আরো 3 মিনিট যুক্ত করে প্রায় 6 মিনিট, কোথাও 5 মিনিট, কোথাও 7 মিনিট পরে আজান দেয়। তাহলে দেখেন এটা কেন হচ্ছে আমাদের সমাজে? আমাদের মাঝে শিক্ষা আমরা বলতেছি ধর্মের, কিন্তু ধর্মের শিক্ষার মাঝেও কিছু আবার ফাঁকফোকর থেকে যায়। কথা বুঝতে পেরেছেন? এমন অভিযোগ আছে আমাদের কাছে, এই যে আপনি সালাতের আগে নিয়ত নিয়ে গন্ডগোল গ্যাঞ্জাম নিয়ে আমাদের মাঝে অভিযোগ করে যে রামাজানের রোজার নিয়ত নিয়ে, তারপরে সুন্নাত রোজার নিয়ত নিয়ে, যে কখন কোন নিয়তটা পড়বো, অনেক মুরব্বিরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। এমনকি অনেক মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়তগুলো মুখস্থ করায়, অথচ আপনি খুঁজে দেখেন কোরআন ও সহিহ হাদিস থেকে এবং দুর্বল হাদিসেও আপনি কোনো প্রকারে নাওয়াইতুন শিরোনামের একটা নিয়ত দেখাতে পারবেন না, অথচ বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়তগুলো মুখস্থ করায়। অথচ এগুলো কিন্তু আবার ধর্মের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, তারা বলতেছে এটা ধর্মের শিক্ষা। কিন্তু এই জন্য বলা হয়েছে ওহীর শিক্ষা, ওহীর জ্ঞানের শিক্ষা আপনি যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আপনি বাস্তবায়ন করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এই জন্য পিওর ওহীয়ে মাতলু অথবা ওহীয়ে গায়রে মাতলু শিক্ষাটা আপনাকে অর্জন করার চেষ্টা করতেই হবে। যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কি জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? এজন্য ধর্মহীন শিক্ষা ব্যবস্থা যদি থাকে তাহলে সেখানে মানবতা থাকে না, সেখানে মানবতার অবক্ষয় দেখা যায়, মূল্যবোধের অবক্ষয় দেখা যায়। এরপরে